قال رسول الله صلى الله عليه وسلم أن الرجل لا يعمل والمرأة بطاعة الله 60 سنة ثم يحضرهما الموت فيضران في الوصية فتعجب لهما النار ثم قرأ أبو هريرة من بعد وصية يوصي بها قرين دار إلى قوله تعالى وذلك الفوز العظيم মিশকাত। অর্থ বিতাআতিল্লাহি আল্লাহর আনুগত্যে, সিত্তিনা 60, দুরু উপস্থিত, ইউদররানি অতঃপর তারা ক্ষতি করে, ফাতাজিবু মানে নিশ্চিত হয়। রাহে আমলের হাদিস নম্বর 123। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ বা নারী জীবনের 60 বছর পর্যন্ত আল্লাহর আনুগত্যে অতিবাহিত করেও যদি মৃত্যুকালে ওসিয়তের মাধ্যমে উত্তরাধিকারীদের ক্ষতি সাধন করে যায়, তাহলে তাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করলেন, মিন বাদি ওয়াসিয়াতিন থেকে, ওয়াজালিকাল ফাউজুল আজিম, মুসনাদে আহমদ। ব্যাখ্যা: অনেক সময় কোনো নেককার পরেজগার মুত্তাকি মানুষও ওয়ারিসদের প্রতি অসন্তুষ্ট হয়ে নিজের সম্পত্তির উত্তরাধিকার হতে তাদেরকে বঞ্চিত রাখতে চায়। মৃত্যুকালে এমনভাবে উইল বা দানপত্র করে যায় যাতে তারা সম্পত্তি হতে বঞ্চিত হয়, অথচ আল্লাহর আইন ও রাসূলের বিধান অনুযায়ী তারা সম্পত্তির অধিকারী হতে পারে। এমত অবস্থায় সেই ওসিয়তকারী সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, সে জীবনের 60 বছর পর্যন্ত আল্লাহর অনুগত বান্দা হিসেবে অতিবাহিত করলেও অবৈধ ওসিয়তের কারণে সে জাহান্নামী হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের সমর্থনে আল কোরআনের যে আয়াত পাঠ করলেন তা সূরা নিসা 21 রুকুতে আছে। এখানে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির সম্পত্তিতে উত্তরাধিকারের অংশ নির্দিষ্ট করেছেন। এরপর ঘোষণা করেছেন, এই সম্পত্তি হতে মৃত ব্যক্তির ঋণ আদায় ও ওসিয়ত পূরণ করার পর অবশিষ্টাংশ উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। তারপর আল্লাহ পাক ঘোষণা করেছেন, সাবধান, ওসিয়তের মাধ্যমে তোমরা উত্তরাধিকারীগণের ক্ষতি করো না। এটা আল্লাহর বিশেষ হুঁশিয়ারমূলক নির্দেশ। আল্লাহ অত্যন্ত বিজ্ঞ ও কৌশলী। তিনি যে আইন করেছেন তা অজ্ঞতা ও মূর্খতার উপর ভিত্তি করে তৈরি করেননি, জ্ঞান ও কৌশলের উপর ভিত্তি করে রচনা করেছেন। তার রচিত আইনে অন্যায় ও অবিচারের কোনো অবকাশই নেই। সুতরাং পূর্ণ আন্তরিকতার সহকারে এই আইন মেনে নিতে হবে। অতঃপর আল্লাহ পাক ঘোষণা করেছেন, এ হলো আল্লাহর নির্ধারিত সীমা ও পরিমণ্ডল। যারা আল্লাহর আইন মানবে ও রসুলের অনুসরণ করবে, তাদেরকে এমন বৈচিত্র্যময় ও মনোরম জগতে জান্নাতে প্রবেশ করানো হবে যাতে প্রবাহমান ঝর্ণাধারা থাকবে। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এটা হবে একটি চিরবিজয় ও বিরাট সাফল্য। অপরপক্ষে যারা আল্লাহ ও রাসূলের নাফরমানি করবে, তারা নির্দিষ্ট সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে, ঘৃণা ও ভয়াবহ শাস্তি ভোগ করতে থাকবে।